সাবেক আইজিপি সহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে ২০০ ভরি স্বর্ণ লুট, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে কালিয়াকৈরের শিক্ষার্থীদের রেল লাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ। এবং ৫ দফা দাবিতে দেশের সব মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন, কাল হাইকোর্টের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছি পুরো খবরে। ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ ১০৩ পুলিশ কর্মকর্তার বিপিএম পিপিএম পদক প্রত্যাহার করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তৌসিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত নিম্ন বর্ণিত ১০৩ জন কর্মকর্তার অনুকূলে প্রদানকৃত বাংলাদেশ পুলিশ পদক ২০১৮ এর বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, বাংলাদেশ পুলিশ পদক পিপিএম সেবা, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম, রাষ্ট্রপতির পুলিশ পদক পিপিএম সেবার নির্দেশক্রমে প্রত্যাহার করা হলো। বিনা অনুমতিতে চাকরিতে অনুপস্থিত থাকায় ডিএমপির সাবেক ২ যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার ও এস এম মেহেদী হাসানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার এবং ডিএমপি ট্রাফিকের যুগ্ম পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান গেল বছরের ৬ আগস্ট থেকে যথাযথ কর্তৃপক্ষকে মৌখিক বা লিখিতভাবে অবহিত না করে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। সেহেতু বিপ্লব কুমার সরকার এবং এস এম মেহেদী হাসানকে সরকারি কর্মচারী বিধিমালা অনুযায়ী ২০২৪ সালের ৬ আগস্ট থেকে সরকারি চাকরি হতে সাময়িক বরখাস্ত করা হলো। রাজধানীর রামপুরা থানার বনশ্রী এলাকায় আনোয়ার হোসেন নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় তার কাছে থাকা প্রায় ২০০ ভরি স্বর্ণ ও নগদ ১ লাখ টাকা ছিনিয়ে নেওয়া হয়। রোববার রাত 10:30টার দিকে বনশ্রী ডি ব্লকের ৭ নম্বর রোডের ২০ নম্বর বাড়ির সামনে এই ঘটনা ঘটে। পরে রাত ১২টার দিকে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। হাসপাতালে আসা অলংকার জুয়েলার্সের মালিক মুজিবুর রহমান জানান, রাতে বাসায় ফেরার পথে কয়েকটি মোটরসাইকেলে আসা দুষ্কৃতিকারীরা আনোয়ার হোসেনের গতিরোধ করে। তার কাছে থাকা স্বর্ণ ও টাকা ছিনিয়ে নিয়ে যায় এবং তিনি বাধা দিলে তাকে ৪ রাউন্ড গুলি করা হয়। আওয়ামী লীগ দেশ থেকে পাচার হওয়া টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার সব ধরনের চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, যারা এসব করছে তাদের ঘুম হারাম করে দেওয়া হবে। রাতে দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ে কথা বলতে রাজধানীর বারিধারা ডিওএইচএসে জরুরি সংবাদ সম্মেলন ডাকেন তিনি। সেখানেই এমন হুঁশিয়ারি দেন। আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে অভিযোগ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশ থেকে স্থানান্তর হওয়া টাকা ফিরিয়ে এনে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ, তাদেরকে কঠোর হাতে দমন করা হবে। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটির নামকরণের দাবিতে এবার গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক রেল স্টেশন এলাকায় রেল লাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা। সকাল 9:15টার দিকে রেল লাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন তারা। এতে ঢাকার সঙ্গে পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শিক্ষার্থীরা জানান, বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটির নাম পরিবর্তন করে গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটির নামে গ্যাজেট প্রকাশ করা হয়েছে। তবে শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করতে হবে।
দেশে মেডিকেল কলেজগুলোতে আজ একাডেমিক শাটডাউনের ঘোষণা দিয়েছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস মুভমেন্ট ফর জাস্টিস। রাতে সংগঠনটির সভাপতি ডাক্তার জাবির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন। এছাড়া আগামীকাল শুনতে না হয়, পরবর্তীতে আবার শুনানি হবে। দীর্ঘ 13 বছর অনেক শুনানি হয়েছে, এবার আমরা মীমাংসা চাই। যদি এই দেশে এমবিবিএস না পড়ে কোর্টে রিট করে ডাক্তার হওয়া যায়, তাইলে এই দেশে এমবিবিএস ডিগ্রি পরিচালনা করার কোনো দরকার নাই। আমাদের স্টুডেন্টরা ক্লাস বর্জন করছে, আমাদের ইন্টার্ন চিকিৎসক যারা আছেন তারাও হাসপাতাল থেকে কর্মবিরতির ডাক দিয়েছেন। যদি মঙ্গলবার সুষ্ঠু সমাধান না হয়, তাহলে সকল ডাক্তার সমাজ রাজপথে নেমে। খুলনা মহানগর বিএনপির সম্মেলন শুরু হয়েছে। সকাল 10:30টায় খুলনার সার্কিট হাউস মাঠে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমানুল্লাহ আমান। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত রয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনটিকে ঘিরে ব্যাপক উৎসাহ নিয়ে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন সম্মেলন স্থলের মাঠে। প্রতিষ্ঠার 47 বছর পর সরাসরি ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন করতে যাচ্ছে খুলনা মহানগর বিএনপি। বিকেলে জেলা স্টেডিয়ামের জিমনেশিয়ামে ভোটের মাধ্যমে নির্ধারণ হবে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক। বরিশালে দখল আর দূষণে নিশ্চিহ্ন হয়ে গেছে বেশিরভাগ খাল। যেগুলো অবশিষ্ট আছে সেগুলো এখন ময়লার ভাগাড়। ফলে সামান্য বৃষ্টিতে মহানগরে দেখা দেয় জলাবদ্ধতা। স্থানীয়দের অভিযোগ, সিটি কর্পোরেশন থেকে বারবার খাল খনন ও সংস্কার করার আশ্বাস দিলেও নিচ্ছে না কোনো পদক্ষেপ। অন্যদিকে এখনও নগরবাসীকে খাল খননের আশ্বাস দিয়ে যাচ্ছেন সিটি কর্পোরেশন। অপূর্ব বারুইয়ের ক্যামেরায় কামরুজ্জামান ডলারের প্রতিবেদন, জানাচ্ছেন সঞ্জিদা হক। বরিশাল নগরীতে একদিকে যেমন খালের জায়গা দখল করে কিছু প্রভাবশালী ব্যক্তি স্থাপনা নির্মাণ করছেন, অন্যদিকে দূষণে বিলীন হয়ে যাচ্ছে এই খালগুলো। বিগত দিনের প্রবাহমান জলধারার খালগুলো এখন পরিণত হয়েছে ড্রেনে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে স্থানীয়রা। তাদের অভিযোগ, খাল খননে উদ্যোগ নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু তা কার্যকর হয়নি এখনো। তো ভালো গোসল পার করতে পারি না, কিছু না, আমাকে খালটা কাটতে দিলে আমাকে সুযোগ সুবিধা ভালো হবে, আমাকে কাজ কাম করতে খালটায়। আস্তে আস্তে এই বিল্ডিং চারিকুলে উঠতে উঠতে এই খালটা মরিয়ে যাইতেছে, আর কিছু ময়লা আবর্জনা পড়তে পড়তে খালটা ভরিয়ে গেছে। তো চাউলের নৌকা যেহেতু ফরিয়াবর্তী নামে তো চাউলে বিখ্যাত ছিল, বুঝছেন, এখন এই যে সবই হারিয়ে গেছে। পানি না থাকার কারণে কোনো তরমুজের ট্রলার, কোনো কাঁচামালের ট্রলার এখানে আসতে পারে না। এই এলাকার যত ব্যবসায়িক আছে সব ব্যবসা মাইর হয়ে যাচ্ছে। আমাদের দাবি আছে যদি আমাদের এই খালটা খনন করে দেয়, তাহলে আমরা মনে করি যে ব্যবসা বাণিজ্য করে আমরা দুগো ডাল ভাত খাইতে পারবো। অন্যদিকে সিটি কর্পোরেশন বলছেন, খাল সংস্কার ও সংরক্ষণে 927 কোটি টাকার প্রকল্প অনুমোদনের অপেক্ষায় আছে। 29টা খাল, তো এটা একই সাথে যদি কোনো অবৈধ স্থাপনা থাকে উচ্ছেদের জন্য আমাদের ব্যয় ধরা আছে। সবকিছু মিলিয়ে আর কি 927 কোটি টাকা। এটা বরাদ্দটা আমরা যদি পেয়ে যাই, তাহলে আমাদের বরিশাল মোটামুটি অনেকগুলো কাজ, অর্থাৎ খালের যে হারানো যৌবন, এটা আমরা ফিরে আনতে পারবো, আমরা আশা করতেছি। শুধু আশ্বাস নয়, দ্রুত এই খালগুলো সংস্কার ও সংরক্ষণ করে ব্যবহারের উপযোগী করার দাবি বরিশালবাসীর। সঞ্জিদা হক, এশিয়ান টেলিভিশন। গাজীপুরের শ্রীপুরে অটোরিকশার সঙ্গে মোটরসাইকেল সংঘর্ষে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। উপজেলার শৈলাট গ্রামে অটোরিকশার সঙ্গে সংঘর্ষে 2 যুবক আহত হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। নিহত মোটরসাইকেল চালক অনিক মণ্ডল উপজেলার গাজীপুর ইউনিয়নের শৈলাট গ্রামের মুজিবুর রহমানের ছেলে এবং নিহত মোটরসাইকেল আরোহী একই গ্রামের শামীম আল মামুনের ছেলে রিয়াদ মণ্ডল। সাভারে একটি তৈরি পোশাক কারখানা ফ্যাব্রিক্সের গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে। সকালে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের পাশে পাকিজা ডাইং অ্যান্ড নিটিং কারখানার ওই ফ্যাব্রিক্সের গোডাউনে ভয়াবহ আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, সকালে পাকিজা কারখানার গুদাম ঘরে হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। এ সময় প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলী বের হতে থাকে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং পরে চামড়া শিল্প নগরের আরও 2টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। প্রায় 1 ঘন্টা পর 10টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ পরবর্তীতে তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।
বরিশালের আগলঝরা উপজেলার পূর্ব পয়সা জ্ঞানকোষ প্রি ক্যাডেট স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শিকদার হাফিজুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার শেখর রঞ্জন ভক্ত, সরার হোসেন মিয়া সহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ সোহাগ মিয়া ও সঞ্চালনায় ছিলেন সাইফুল ইসলাম খান। ব্রাহ্মণবাড়িয়া বাঞ্জারামপুরে শাহ রাহাত আলী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান হয়। বিদ্যালয়ের সভাপতি লিয়াকত আলী ফরিদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ গোলাম ফারুক। প্রধান শিক্ষক আব্দুল করিমের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সাবেক প্রধান শিক্ষক মিজানুর রহমান, সাবেক সহকারী প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সদস্য আবুল হাসান ও ইউনিয়ন যুব দলের সভাপতি নিজামুদ্দিন, ছাত্রদলের সাবেক সভাপতি নূর মোহাম্মদ সহ অনেকে। জাকাত এক ধরনের ধর্মীয় কাজ যা সামর্থ্যবান মুসলমানদের দেয়া নৈতিক দায়িত্ব। ধনী দরিদ্রের বৈষম্য দূর করতে জাকাত বিশেষ ভূমিকা রাখতে পারে। দুপুরে চট্টগ্রামের একটি কমিউনিটি হলে সোয়াব ফাউন্ডেশন আয়োজিত আর্থ সামাজিক উন্নয়নে জাকাতের ভূমিকার শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন অধ্যাপক আ.ন.ম রশিদ আহমেদ মাদানী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক প্রফেসর ডক্টর আ.ক.ম আব্দুল কাদের সহ অনেকে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। এবার কুয়াশা কম থাকায় মৌসুমের শুরুতে ব্যাপক হারে মুকুল দেখা দিয়েছে চাঁপাইনবাবগঞ্জের আম বাগানে। মুকুল পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন চাষি ও বাগান মালিকরা। আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের আশা তাদের। প্রতিনিধি হানিফ মেহমুদের তথ্যছবিতে জানাচ্ছেন শফিকুল ইসলাম। পাতার ফাঁকে ফাঁকে উকি দিচ্ছে আমের মুকুল। বসন্তের আগমনে প্রকৃতির এই সাজ ও মুকুলের মৌমৌ গন্ধে মন জুড়াচ্ছে আমের রাজধানী চাঁপাইনবাবগঞ্জের আম চাষিদের। কৃষকরা ব্যস্ত সময় পার করছেন মুকুল ও গাছের পরিচর্যায়। চলতি মৌসুমে 2 সপ্তাহ আগেই গাছে এসেছে আমের মুকুল। আবহাওয়া অনুকূলে থাকলে এবছর বাম্পার ফলনের আশা কৃষকদের। এবার আবহাওয়াটা খুবই ভালো লাগছে। মুকুলের তুলনা বললাম যে গতবার যেগুলো না হয়েছে এবার সেগুলো আগে হয়েছে। মুকুলের আইটেমটা 3-4 রকমের আছে, এখন পর্যন্ত ভালোই যেন। যেহেতু এবছর আমের অনিয়ার, এবছর আমের আম বাগানগুলোতে এবং বিশেষ করে যে চাষিগুলো সঠিকভাবে পরিচর্যা করেছে তাদের বাগানে মুকুল আসা শুরু করেছে। এখন ধরুন পরিচর্যা করতে হচ্ছে, ওই ধরুন উকুনা বীজ দিতে হচ্ছে, ওই পিমের গ্রুপ দিতে হচ্ছে যেন না লাগে, মহা না লাগে। বেশি ফলনের বছরে কৃষকরা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে লক্ষ্য রাখছে কৃষি বিভাগ। আমরা একদম সঠিক পর্যায়ে অর্থাৎ আমরা ভোক্তার হাতে তুলে দিতে পারি আম হিসাবে, সেই কার্যক্রমগুলো মাঠ পর্যায়ে আমাদের কৃষক ভাইরা করছে, উদ্যোক্তারা করছে। আমরা পাশাপাশি তাদের সাথে আছি, যে কোনো পরামর্শ, যে কোনো কার্যক্রমে তাদেরকে সহায়তা করছি। চলতি মৌসুমে জেলায় 37,504 হেক্টর জমিতে আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 3,86,000 মেট্রিক টন। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। এবার জানাবো খেলার খবর। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সাবেক আইজিপি সহ 103 পুলিশ কর্মকর্তার বিপিএম, পিপিএম পদক প্রত্যাহার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি। বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে 200 ভরি স্বর্ণ লুট, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণের দাবিতে কালিয়াকৈরের শিক্ষার্থীদের রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ। এবং 5 দফা দাবিতে দেশের সব মেডিকেল কলেজে একাডেমিক শাটডাউন, কাল হাইকোর্টের উদ্দেশ্যে লং মার্চ কর্মসূচি। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আপনাদের সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।